দর্শক, মাদারীপুরে হাম সংক্রমণের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, মাদারীপুরে শিশুর হাম সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে সিনথিয়া। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর 250 শয্যা জেলা সদর হাসপাতালে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জেলা সদর হাসপাতালে গত এক সপ্তাহে কিন্তু প্রায় হাম আক্রান্ত রোগী 15 জন রোগী কিন্তু ভর্তি হয়েছিল। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য অন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা সকাল থেকেই এই হসপিটালের যে হাম আইসোলেশন কর্নার রয়েছে সেখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি যে 11 জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এছাড়া শিবচর উপজেলায় রয়েছে একজন, মোট 12 জন হাম আক্রান্ত শিশু কিন্তু এই হসপিটালে ভর্তি রয়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতাল যে কর্তৃপক্ষ তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই মাদারীপুর 250 শয্যা হাসপাতালে কিন্তু এই 11 জন যে রোগী ভর্তি রয়েছে এদের কিন্তু যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং একই সাথে তারা যেটা আমাদের যে এইখানে যদি হাম আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়ে তাহলে কিন্তু তারা যে আইসোলেশন কর্নার করেছেন, স্পেশালি সেই আইসোলেশন কর্নারে যে আসন সংখ্যা সেটিও কিন্তু তারা এখানে বাড়াবেন। এই মুহূর্তে কিন্তু মাদারীপুর জেলা সদর হাসপাতালে দুইটি কক্ষে কিন্তু প্রায় 12টি আইসোলেশন আসন তারা করেছে। যদি রোগীর সংখ্যা বাড়ে তাহলে কিন্তু যে রোগীর আক্রান্ত সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু এই আইসোলেশনের কর্নারের যে আসন সেটাও কিন্তু বাড়ানো হবে। একই সাথে কিন্তু আমরা যেটা দেখেছি যে গত 24 ঘন্টায় কিন্তু 8 জন রোগী এখানে কিন্তু ভর্তি হয়েছে এই হাম সংক্রান্ত বিষয় নিয়ে। গত পরশুদিন কিন্তু একজন আক্রান্ত শিশু কিন্তু নিহত হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে। এই মাদারীপুর সদর হাসপাতালের আমরা যেটা সচিত্রে দেখেছি যে 105 জন রোগী কিন্তু ইতিমধ্যে ঠান্ডা এবং অন্যান্য উপসর্গ নিয়ে কিন্তু এখানে ভর্তি রয়েছে। ধন্যবাদ।